وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى তার তরজমা ইয়া থাকলো আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন আমি ক্ষমাশীল আমি ক্ষমা করনেওয়ালা وإني لغفار إني جب অক্ষর যেটা আছে ইন্নির মধ্যে যে ইন যে শব্দ আছে ওই ইন্না শব্দ এইটা তাকিদ করতে আছে মজবুত করতে আছে যে আল্লাহ যে কথা বলতেছেন ওই কথাগুলোর আল্লাহ মজবুতের সাথে বলতেছেন আবার সাথে সাথে বলতেছেন লাগাফার নিশ্চয় নিশ্চয় আমি ক্ষমা করনেওয়ালা আমি ক্ষমা করনেওয়ালা কাদেরকে ক্ষমা করনেওয়ালা লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাদা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কি করে তওবা করে ওয়া আমানা আবার ওই ব্যক্তি কি করে ঈমান আনে আবার ওই ব্যক্তি কি করে ওয়ামিলা সালিহা আবার নেক আমল করিতে থাকে নেক আমল ওই বান্দায় করতে করতে আবার আল্লাহ ফরমান সুম্মা তাদা ওই বান্দা নেক আমল করতে করতে নেক আমল করিতেছে নেক আমল করতে করতে ওই বান্দা শেষকালে হেদায়েতের পথ পাইলায় ওই বান্দা হেদায়েত ইয়াফতা হয়ে যায় ওই সমিতি বর্তমান যেই মাস হইয়া থাকলো ওই মাসের নাম আমরা বলি শাবান আগে আগে ওই মাসের নাম রুটি বাতির নাম বলা হইতো কিন্তু ওই মাসের নাম হইয়া থাকলো শাবানুল মুরাজ্জাব ওই যে শাবান মাস যেটা সেই শাবান মাস ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রমজান মাস হইয়া থাকলো আল্লাহর জন্য আবার শাবান মাস যেটা সেইটা হইয়া থাকলো আমি নবীর জন্য ওই হিসাবে এই যে শাবান মাস যে সময় আসে রজব মাস যে সময় আসে আসার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ আমাদের জন্য আপনি বরকত দান করেন ওই রজব মাস এবং শাবান মাসকে ওয়া বাল্লিগনা রমাদান এবং আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া যেন দেন ওই হিসাবে বরকতওয়ালা মাস সামনে পবিত্র রমজান মাস আসতেছে বরকতওয়ালা মাস আমাদের সামনে আসতেছে ওই হিসাবে আমার মনের মাঝে এই কথা আসিয়া পড়ল যেহেতু রমজান মাস সামনে আবার সবে বরাত সামনে আসতে আছে ওই ধরনের যে মাহফিল যেগুলা ওই ধরনের যে দিন যেগুলা রাত যেগুলা ওই রাতগুলার মধ্যে আমরা যে বেশি বেশি ইবাদত করতাম ওই ইবাদত করতে গিয়া আমাদের পিছনেতে গুনার কোনো সীমা নাই অতিরিক্ত গুনাহ আমরা করছি ওই হিসাবে আমরা কি ধরনের তওবা করলে সুবিধা হবে ওই ধরনের তওবা যদি আমরা করতে পারি অবশ্য ওই তওবা যদি আল্লাহ গ্রহণ করে নেন আল্লাহ যদি কবুল করে নেন তাহলে তো আমাদের পিছনের যে দুগুণা শেষ হয়ে গেছে সামনে দিয়ে আমরা বাড়তে গিয়া কোনো অসুবিধা হবে না ওই হিসাবে সেই আয়াতটা আমার অন্তরের মধ্যে আসিয়া পড়ছে ওই হিসাবে আমি যে তিলাওয়াত যে আয়াত করলাম এই আয়াত তিলাওয়াত করলে কিন্তু সময় লম্বা সময়ের দরকার কিন্তু আমার যে টাইম এই টাইমে যে সম্পূর্ণরে আদায় করা
আনা সম্ভব নয়। ওই হিসাবে আমি চাইতেছি আর কি এইগুলার সংক্ষিপ্তভাবে কোনো স্রোত নিয়ে ওরা কিতা করা যায় বুঝানি যায়। এই যে আয়াত যে সময় নাজিল হইল, এই আয়াত নাজিল হওয়ার পূর্বের কিছু আরো জিনিস রইয়া গেছে। যেমন লাগান আল্লাহ পাকে পরবর্তীকার আলম অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রাহিম। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। যদি বন্দায় তৌবা করে, বন্দায় তৌবা করে যদি, তাহলে ও তৌবার ব্যাপারে আল্লাহ পাক যে পরবর্তীকার আলম নিজে বলতেছেন আলাল্লাহ, আমার জন্য জরুর হয়ে যায়। সে বলতেছেন, আল্লাহ বলতেছেন। আলাদ, আলা যে অক্ষর, এই আলা শব্দটা যে সময় আসে, আসার সাথে সাথে বুঝা যায় তার বাদে যে জিনিসটা আর সেইটা আর কি ওয়াজিব হিসেবে বুঝাইয়া নেয়। তখন বুঝা গেল আল্লাহর জন্য এটা হলো জরুর, যে আমার যে বন্দায় কি করলো, তৌবা করলো, সেই তৌবাটারে আমি আল্লাহ গ্রহণ করে নেওয়া আমার জন্য জরুর। আমরা যাকে বুঝি আর কি যে ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, তার বাদে কি লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সুআ, ওই বন্দাদের জন্য, লিল্লাযিনা, ওই বন্দাদের জন্য যে বন্দারা গুনার কাজ করেছে, আল্লাযিনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন, ওই বন্দারা তারা না বুঝিয়া গুনাহ করে নিছে। ওই বন্দায় বুঝছে না, না বুঝিয়া কি করছে, গুনাহ করছে। কিন্তু গুনাহ করার পরে যেই সময় অন্য জায়গার মধ্যে থাকি শুনছে, অন্য জায়গার মধ্যে থাকি যেই সময় বন্দায় শুনছে যে কাজটা আমি করলাম, সেই কাজটা তো গুনার কাজ, আমি করে নিলাম। ইলা অনেক জিনিস আছে। আমি আরো কোনো কোনো জায়গার মধ্যে এই ধরনের বলি আর কি, যে যেমন লাখান যদি কোনো মানুষে বন্ধক জমিন রাখে, বন্ধক জমিন যেইটা সেইটা ইয়া থাকলো আর কি, যে 10,000 বেটা দিলে এক কিয়ারের মাঝে, এক কিয়ারের মাঝে 10,000 টাকা বেটা দিছে, যতদিন পর্যন্ত আপনি 10,000 রিটার্ন করতে পারতেন না, অতদিন পর্যন্ত জমিন তার। কথাটা এই ধরনের না, এই ধরনের আমরা এলাকার মধ্যে এই ধরনের। আর আরেকটা জমিন আছে যারে অন্য অন্য জায়গায় বান্দাইল হইয়া থাকেন, আর আমরার এলাকাত বলেন খাজনাই, বলা নানি কথা। তা খাজনাই যেইটা সেইটা হইয়া থাকলো, আপনি দিলা বেটারে 2,000 টাকা না 4,000 টাকা না 5,000 টাকা, 5,000 টাকা দিলে আপনি এক কেয়ার জমিন আনলে আর কি এই বছর আপনি খেত করবা, পরবর্তী যে সময় বছর শেষ আপনি জমিন মালিকর জমিন তার মালিকানা হিসাবে তারা তো চলে যাইব, আর আপনার টাকা যেগুলো সেগুলা শেষ হইয়া গেছে। এখন যদি বন্দায় কি করে, বন্ধক জমিন রাখে, সচরাচর রাখতে আসুন, সচরাচর রাখতে আসুন, যতদিন পর্যন্ত উনি দিতে পারবে না অতদিন পর্যন্ত তার ফসল যেগুলো আছে উনি খাইতে আছে। এই সবগুলা কি খাইতে আছে? সুদ খাইতে আছে। এই সবগুলা কি খাইতে আছে? সুদ খাইতে আছে। একমাত্র যদি বান্দাই যেইটা আমরা যারা করে খাজনাই জমিন, এইটা যদি কোনো অসুবিধা নাই, কিন্তু বন্ধক জমিন যেইটা সেইটা বান্দায় জানে না, না জানিয়া হে বন্ধক রাখি লইছে। এই ধরনের হে কি করছে, অনেক আয় উন্নতি করছে। এরপরে যে সময় তার খানোর মধ্যেও কথাটা আইয়া পৌঁছেছে, ওই কথাটা যে সময় তার খানোর মধ্যে ইয়া পৌঁছেছে, পৌঁছার সাথে সাথে বুঝতে পারছে যে এইটা তো হারাম, এইটা তো ঠিক নাই। যেমনি বন্ধায় বুঝতে পারছে বলে এইটা তো হারাম রে বা, আমি যে কাজ করছি কাজটা তো হারাম কাম করেছি, এইটা তো সঠিক আমি কাম করতে পারি না, আমি সঠিক কাম করি না।
ওই হিসাবে আমি কেন গুনাহ করি লেছি, লগে লগে মৌলার দরবার বন্ধা বই গেছে। বসিয়া বলে, আল্লাহ আমি যে গুনাহ করছি আমি না বুঝিয়া গুনাহ করি লেছি, আমি আর দেরি করছি না, যেমনি বুঝতাম পারছি বুঝার সাথে সাথে আমি আর দেরি করছি না। তুমি মৌলার দরবারও আমি উপস্থিত হইয়া আমি মৌলার দরবারও তওবা করতে আছি। বিজাহালাতিন, বেতা না বুঝিয়া না জানিয়া হে কি করছে, এই গুনার কাজ করে লেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, ওই বান্দা তওবা করাত লাগি গেছে, তওবা করে লইল, বেশি দেরি না করছে না, বেশি দেরি করছে না। মিন করিবিন, একবারে যেমনে জানছে, জানার সাথে সাথে ওই বান্দা তওবা করে লইছে। ওই বান্দা যেমনে মৌলার দরবারে তওবা কবুল করে লইছে। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, ওই বান্দার যেগুলো করছে আর আমার বান্দা যে তওবা করছে, আমি আমার বান্দার ওই তওবার আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। অন্য আয়াতের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওদের তওবা আমি আল্লাহ গ্রহণ করব না, ওদের তওবা আমি কবুল করব না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যে বন্দারা কি করে গুনার কাজ করে, তাকে যদিও বুঝানি হয় সে বুঝ মানে না, সে সেই দিকে কান্দে না। অথচ তাকে যদি বুঝানি হয় তাহলে তার খানটারে কি করে পিরাই আনে। তাকে যদি একটু বল হিসাবে, তার একটু দাবি হিসাবে যদি বলা হয়, রে ভাই আপনি যে কাজ করতে আসেন এই কাজটা সঠিক হইতেছে না, তখন তার সঙ্গে সে কি করে যুদ্ধ ঘোষণা করে, তার সঙ্গে কটক্ষ কথা বলতে থাকে। ওই ধরনের যে ব্যক্তি তার জীবন চলিয়া গেছে, ওই বান্দা এ গুনাহ করতে 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 তার জীবনটা শেষ হইয়া যায়। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন, হে গুনাহ করছে আর গুনাহ করি করিয়া চলিয়া যাইতে আছে। যে সময় দেখছে তার সামনে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাম যেমনি উপস্থিত হয়েছেন, তখন তো তার অন্তর মধ্যে খৌফ আইছে, ডর আইছে, ভয় আইছে। ওই ভয়ে যে সময় আইছে, ওই বান্দার সাথে সাথে তওবা করাত লাগি গেছে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন, তার সামনে যে সময় আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছেন, তখন তো তার অন্তরের মধ্যে ডর ঢুকে গেছে, তার ভয় ঢুকে গেছে। আর ভয় ঢুকার সাথে সাথে ওই বান্দা তওবা করা আরম্ভ করছে, আর সাথে সাথে বলে আমি এখন তওবা করি লইতে আছি। আল্লাহ বলেন, লাইসাতিত তাওবাতু, আমি ওদের তওবারে গ্রহণ করিব না। যে বান্দা তার জিন্দেগি ভরে কি করলো, গুনাহ করলো, আল্লাহর নিকটে একবার তাই কি করছে না, বইছে না, আল্লাহর নিকটে কি করছে না, একবার চলছে না, আল্লাহর দিকে একবার চলছে না, আল্লাহর নিকটে তওবা করছে না, ওই বান্দা মরার সময় আইছে, আজরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত হয়ে গেছেন। ওই সময় যদি ওই বান্দা তওবা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার তওবারে গ্রহণ করিব না। এই একজন আর আরেকজনের কথা বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ওই বান্দার তওবা আমি আল্লাহ গ্রহণ করিব না যে ব্যক্তি কুফফার অবস্থায়, কাফির অবস্থায় মারা গেছে। যে বান্দা কাফির অবস্থায় মারা গেছে, যে বান্দারা কুফফার অবস্থায় কি করছে, মারা গেছে, ওরা মারা যাওয়ার পরে যে সময় আখিরাতুল মঞ্জর, আখিরাতের যে দৃশ্য যেগুলা, ওইগুলা বান্দায় যে সময় দেখছে, তার চকুর সামনে কি হয়েছে, বাসিছে, ওই সময়ের সাথে সাথে বলে আমি এখন তওবা করি লইতেছি। আল্লাহ বলেন না, আমাদের তওবা আমি আল্লাহ গ্রহণ করব না। বুঝা গেল এই তিন জিনিস।
প্রথম করে এত বলা হয়েছে এমন ধরনের বন্দা যে বন্দা হে গুনাহ করে লিছে না বুঝিয়া গুনাহ করছে, না বুঝিয়া গুনাহ করছে। আর যেমনি হে বুঝছে আমি এই যে গুনাহ করলাম এখান তো বাদখাম করলাম, আমি তো না বুঝিয়েই গুনাহ করে লিছি, সাথে সাথে বন্দা দেরি না করিয়া হে তৌবা করাত লাগি গেছে, হে তৌবা করে লিছে। আল্লাহ কেন আমার ওই বন্দার তৌবারে আমি আল্লাহর লাগি জরুর ইয়া থাকলো তার তৌবারে গ্রহণ করি নেব। কেন বন্দা বুঝছে না, না বুঝিয়া গুনাহ করে লিছে। আর বাদরায়াতের মধ্যে দুই ব্যক্তি, যে ব্যক্তি হে গুনাহ করছে তামাম জিন্দেগি গেছে গিয়া, মৌতের সময় আজরাইল আলাইহিস সালাতু সালাম তার সামনে উপস্থিত হয়ে গেছেন, অথবা সে এই অবস্থা তার মৌত হয়ে গেছে, মরার পরে আখেরাতর যেগুলা জিনিস তার সামনে ধরিয়ে দেওয়া হয়েছে, আখেরাতর যে শাস্তি আযাব ওই সব জিনিস তার সামনে যে সময় ধরা হয়ে গেছে, তখন হে ভয় পাইছে। আর ভয় পাইয়া হে ডরাইয়া কিতা করাত লাগিছে, তৌবা করাত লাগিছে। আল্লাহ এখন ওদের তৌবা আমি আল্লাহ গ্রহণ করিব না। এখন তো বলে একটা চিন্তা আইয়া পড়লো। কোন মানুষের চিন্তা আইয়া পড়লো? যে মানুষে না বুঝিয়াও গুনাহ করছি, না বুঝিয়া গুনাহ করছি, আবার সাথে সাথে আমরা তওবা করছি না, আবার ইলা অবস্থা না যে মত পর্যন্ত আমি ওলা অবস্থা থাকতাম, বেটাকি দেখাইতাম, শক্তি দেখাইতাম, টেকাওয়ালা বলিয়া কিবির আমার মধ্যে থাকতো, এই ধরনের দিলের মধ্যে নাই। এই ব্যক্তি যে সময় এই যে দুই আয়াতের কথা যে সময় শুনলো, শোনার পরে তো একটা চিন্তা ইয়া পড়লো, ইয়াল্লা আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে। ওই ব্যক্তিরে এ খালি একজন নাই, যদিও আজ সামনে দিয়ে আয়াত আমি তেলাওয়াত করমু, সেই আয়াত যদিও নাজিল হইছে খার শানোর মধ্যে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জিগরের টুকরা, নবী আলাইহিস সালামের কলিজার টুকরা, যে চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ যে করা হয়েছিল উহুদের ময়দানের মধ্যে, এই তান্ডে যে সময় মারা হয়েছে, ও তান্ডে মারা হয়েছে, খে মারছে ইন্দা নামে অসি নামে একজন সাহাবি। এই সময় সাহাবি, কিন্তু পূর্বেন সাহাবি ছিল না, এখন গোলাম ছিল বিধর্মী হিসাবে। ওই ব্যক্তি কি করছেন, নবী হজরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, এই তো এখন এটা লম্বা ঘটনা, সারা কইলে সময়ে কাবার দিত না। মোটামুটি যে থাকলো শেষ টাইমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে উপস্থিত হলেন তাইফবাসীর লগে, তাই তো তাইফ গেছ লাগিয়া, ওখান থেকে যে সময় তাইফবাসী আইসন, আইয়া তারা দেখছে আর কি যে আমরা তো অনেক কষ্ট দিছি, অনেক দুঃখ দিছি, এখন তো অবশ্য বেটা কি করব, বেটা দখল করে নিব তাইফ, তখন তো আমরা অসুবিধা ঘটবে, ওই হিসাবে আমরা আগে গিয়ে সালেন্ডার হয়ে যায়। ও তারা সালেন্ডারের লাগি আইছে, আর তারার লগে বসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসন, আইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর সামনে উপস্থিত। তারার যে আরত যেগুলো আছিল এগুলো তো শেষ হয়েছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখিয়া জিজ্ঞাসা করলা, আংতা আসিন কিতা তুমি আসিনি? বুঝলে নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখান কইরা ওখান আমি বসছি, কেন নাম যেমন কি কইলে বেটাগিরি হয়ে যাব হিসাবে, যেমন তাই ওলা বাটে কথাটা কইলা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখান কইরা ওই ধরনের আমি পাপি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বললা, হে বসি
তুমি যেহেতু আমার নিকট আইছো কলিমা পড়িলি, তাই তুমি কলিমা পড়িলিছো, তুমি কলিমা পড়ছো, অবশ্য পড়ছো, ঠিক আছে। কিন্তু আমি নবীর সামনে যেই সময় তুমি উপস্থিত হইবাই, ওই সময় আমার সামনে তুমি যেই সময় যে তুমি আসবাই, ওই সময় তোমার মাথাটার মধ্যে তুমি একটা রুমাল রাখবাই। ওই রুমালটা যে তোমার মুখ কাণ্ডে ডাকনি দিয়ে আসবাই। খেনে যদি তোমার মুখর দিকে আমার নজর পড়িয়া যায়, আমার চাচার কথা যদি স্মরণের মধ্যে আসিয়া পড়ে, তাহলে আমার দুঃখ যে সময় আসবো, হয়তো সে তোমার ক্ষতি হয়ে যাইতে পারে। এই কথা শুনিয়া ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা ওই যেমনে বাড়িতে ওই দিন বাড়িতে গেছেন। বাড়ি যাওয়ার পরে খান্দা আরম্ভ করছেন। খান্দিতে খান্দিতে চোখ দিয়ে নালা বইতে আছে, চোখ দিয়ে নালা বইতে আছে, পানি যাইতে আছে, পানি যাইতে আছে। হঠাৎ করে আল্লাহ পাকে পরবর্তীকার আলম আয়াত নাজিল করে দেন, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার হাবিব, ওদেরকে আপনি জানাই দেন যে তো গুনাহগার, ওদেরকে আপনি জানাই দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার গুনাহগার বান্দারা, যারা অতিরঞ্জিত করে নিছ। আসমানের তল জমিনের উপর তোমরা গুনাহ দিয়ে ভরাই দিছ। হে আমার বান্দা সকল, যদি আসমানের তল জমিনের উপর যদি তোমরা গুনাহ দিয়ে ভরাই লাও, তবু আমার রহমত থাকি তোমরা নৈরাশা হইও না। আমার রহমতের উপরে তোমরা আশা রাখিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমতের উপরে কোনো সময় নৈরাশা হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালক, তোমাদের মালিকে যদি চান, তাহলে তোমাদের সব গুনাহগুলা মাফ করে দিবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করে দিবেন না ওদেরকে যারা আল্লাহর সঙ্গে শরীক করিয়া থাকে, যারা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য জিনিসে কি করে শরীক করে নে, ওদেরকে আমি আল্লাহ মাফ করব না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে নে ওদেরকে আমি মাফ করব না। তাহলে বুঝা গেল, শিরিক গুনাহ যদি বান্দায় করিলায় আর এই অবস্থা যদি তার মওত হয়, তে কখনো হে জান্নাতের মধ্যে যাইতে পারবে না, তার জন্য জান্নাত হারাম হইয়া যায়। ওই হিসাবে আল্লাহ বলেন, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওই যে শিরিক, ওই শিরিক বাদে আমার বান্দায় যে কোনো গুনাহ করে না কেন, আমার বান্দা আমার উপরে যেন নৈরাশা না হয়, আমি আল্লাহ যদি চাই, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাইমু মাফ করি দিতাম, আমি তাকে মাফ করে দিব। ওই হিসেবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, হে বান্দারে, তোমরা আমার রহমত থেকে কোনো সময় নৈরাশা হইও না, আমার রহমত থেকে কোনো সময় নৈরাশা হইও না, আমার রহমতের উপরে তোমরা আশা রাখিও। আমি যদি চাই রে বান্দা, তোর সব গুনাহগুলারে মাফ করে দিব। বন্ধার দুনিয়ায় থাকতে হাদিস শরীফের মধ্যে আইছে, বন্ধা যদি আর
রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন কইয়া তিনবার বান্দা যদি ডাক দেলায় তাহলেও বান্দা যে ইয়া আরহামার রাহিমিন তার অর্থ ইয়া থাকলো হে দয়া করনেওয়ালা যারা ওদের মধ্যে থাকি বেশি বেশি দয়া করনেওয়ালা আল্লাহ। এই কথা বলিয়া বান্দা তিনবার যদি তার মুখ থেকে প্রকাশ করে তাহলে ওই যে শব্দ যেগুলা তার মুখ থেকে বাহির হইয়া গেছে আর আজিমের সতুনের মধ্যে এমন ধরনের হরকত করতে থাকে, এমন ধরনের হরকত করতে থাকে, সতুনের পায়াগুলা ওইগুলা হরকত করতে থাকে, লড়িতে থাকে, লড়িতে থাকে। আল্লাহ পরিত্যাগকে বলবেন হে ফেরেশতারা তোমরা দেখো আর আজিমের মধ্যে কি জিনিস আছে, কি জিনিসে ওই আর আজিম রে হরকত করতে আছে, নাড়াইতে আছে। ফেরেশতারা গিয়ে বলবেন এইখানে কারা, এইখানে কারা, কে যে আজিমে কে হরকত করতে আসো, কে হরকত করতে আসো। এইখানে হরকত করার জায়গা নাই, এই জায়গার মধ্যে তোমরা ধাক্কা দিবার জায়গা নাই। ওই সময় আর আমার রাহিমিন যে শব্দ, ওই শব্দগুলোই বলবে আমরা ওই ব্যক্তি জমিনের মধ্যে যে ব্যক্তি তিনবার বলেছে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, ওই শব্দগুলো থাকলাম আমরা যত সময় পর্যন্ত আল্লাহর রহমতের দরজা না খোলা হবে, যত সময় পর্যন্ত ওই জমিনের বন্দাকে আল্লাহ মাফ করে না দিবেন, তত সময় পর্যন্ত আর সে আজিমের হরকতটা আমরা বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। বন্দা যে সময় মৌলার দরবারও পড়ে যায়, বন্দা যে সময় মৌলার দরবারও পড়ে যায় আর ইয়ার আমার রাহিমিন কইয়া ডাক দেলা বন্দা, বন্দারে মৌলায় কে সাথে সাথে রহমতুল কিলের মধ্যে জায়গা দিলাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানদের যে সময় পাওয়ার তিনটা দিয়ে দিলেছিল, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খান্দন। আল্লাহ বলেন এ আদম তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন? বলে কেন আমি কান্দিব না, আমার একটা আওলাদ আমি দেখিয়া জন্য তো যাইতে পারবে না। আপনি তিনটা পাওয়ার দিয়ে দিচ্ছেন শয়তানকে, ওই শয়তানে তার যে পাওয়ার আছে সেই পাওয়ারের মাধ্যমে আমার একটা আওলাদকে জন্য তো যাইতে দিবে না। ওই হিসাবে আমি কান্দিতেছি। তখন আল্লাহ বলেছেন বলে হে আদম আমার যে বন্দা খাঁটি বন্দা হবে ওদেরকে কোনো বালায় শয়তানে নিতে পারবে না। আর যদি শয়তানে আমার ওই বন্দারে বেপত লাগাইলাই, এরপরে আমার বন্দা যে সময় আমার দরবারও পড়ে যায়, আমি আল্লাহকে ভয় করিয়া তওবা করে আর চক্ষুর পানি ছাড়ে দে। চক্ষুর পানি ছাড়ার সাথে সাথে আমার ওই বন্দাকে আমি আল্লাহ মাফ করে দে, আমি মাফ করে দিব। মৌলাই হাকিকিত কিয়ামতের ময়দানে একবার দুজখরে আনা হইব, সময় কম দুজখরে আনা হইব। এখন দুজখরে যে সময় আনা হইব তখন ফরিস্তা লক্ষ লক্ষ কোটি কোটি ফরিস্তা হলে ওই দুজখরে সমালতা বার্তা না, যেমনি গুণাগার হলোর দেখবো যেমন এমন ধরনের বিরিঙ্গি দিব, এমন ধরনের হরকত করতে থাকবো, এমন ধরনের আওয়াজ খড়খড় করিয়া আওয়াজ দিতে থাকবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় দেখার সাথে সাথে সিদ্ধার মধ্যে পড়বা, সিদ্ধার মধ্যে পড়ার পরে মৌলাই কি বলবেন ও আমার হবিব আপনি কেন সিদ্ধার মধ্যে পড়লেন? আপনি না মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। নবীজি বলবেন কেন মাথা উঠাইব? আপনার যে এই যে দুজক, ওই দুজকটারে আপনি দমন করেন না হয় আমার একটা উম্মত থাকতে পারবে না, সবাইকে ওই দুজকে খাইয়া ফেলবে। আল্লাহ তাআলা দিবা এক ফুটা পানি, ওই পানি উঠাই তুমি এটা মারো। নবীজি যেমনি ওই পানি দিয়ে এটা মারবেন, মারার সাথে সাথে ওই দুজক কর্মকা যেমনে ফিরবে কই দৌড়ে তার বাসস্থান পর্যন্ত চলে যাবে।
এরপরে নবীজি বলবেন, ও আল্লাহ, ই কি পানি আপনি দিলেন, ই কি জিনিস দিলেন? এ তো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা যে দুজনের সমাল তো পারছে না, এক কাতরা পানি যে মারলাম, এটা ওই কাতরা পানির বিনিময়। ওই জন্য ওই দুজন কি করলো, ও উল্টা দিকে ফিরলো, ফিরিয়া তার বাসস্থানও চলিয়া গেল। আল্লাহ তাআলা এই সময় বলবেন, ও আমার হাবিব, এই পানি আবে জমজমের পানি নয়, ওই পানি আবে হায়াতের পানি নয়, ওই পানি কোনো মুতাবাররক পানি নয়, ওই পানি আমার গুনাহগার বান্দা যারা গুনাহ করে লাইছিল, এরপরে আমি আল্লাহকে ভয় করছি, আমি আল্লাহকে ডরাইছে, আর ডরাইয়া চোখের পানি ছাড়িয়েছে, আমার ওই বান্দাদেরকে আমি মাফ করে দিছি, এবং ওদের ওই যে চোখের পানি আমার কুদরতি সাহায্য দিয়ে আমি বেষ্টন করে রেখেছি। ওই হিসাবে আল্লাহ বলেন সেই আয়াত যদিও হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনুষ্ঠানের মধ্যে নাযিল হইছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যেতেও বান্দারা গুনাহ করনেওয়ালা মওলার দরবারও আল্লাহ বলেন, তোমরা নৈরাশা হইও না, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি মওলার দরবারে তোমরা আশা রাখো, অবশ্য আমি যদি চাই তোমাদের পিছনের সব গুনাহগুলারে মাফ করে দিব। এরপরে শেষ না আবার বলেন আল্লাহ, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা তাদা। আমি ওদেরকে ক্ষমা করনেওয়ালা, যারার মধ্যে 4টা গুণ আছে, যাদের মধ্যে 4টা গুণ আছে, একটা গুণ হইয়া তাহলে ওই বান্দা তওবা করনেওয়ালা, ওই বান্দা তওবা করে, তওবা করার সাথে সাথে ওই বান্দা তার ইমান তার মজবুত করে নে। যদি ও মুসলমান হয় তাহলে তওবা করছে আবার ইমান আছে, আর যদি মুসলমান হয় তাহলে তওবা করছে, তওবা করার সাথে সাথে তার ইমানকে মজবুত করে নিছে, এরপরে নেক আমল করা আরম্ভ করছে, আর নেক আমল করি করি ওই বান্দা সঠিক পথ ধরি লাইছি। হইল 4টা গুণ, 4টা গুণ। এটা হইল তওবা করিলাই, 2 নম্বর হইল ইমান মজবুত করিলাই, 3 নম্বর হইল নেক আমল করা আরম্ভ করি দে, 4 নম্বর হইল নেক আমল করি করি ওই বান্দা সঠিক পথ ধরি লাইছে। ওই 4টা জিনিস যে বান্দার মধ্যে পাওয়া যাবে, আমি ওদেরকে ক্ষমা করনেওয়ালা। ওই হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলম এত দয়াবান, এত মেহেরবান আল্লাহ, বন্দা যদি মৌলার দরবার বসে আর বসে যদি চক্ষু থাকি একটা কাতরা পানি বাইর করিলায়, আল্লাহর রহমতে বরদাস্ত করে না, আল্লাহ ঘোষণা দেন বন্দারে, কুমু মাগফুরাল লাকুম, হে বন্দারা তোমাদের পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা যদি ওই ধরনের আল্লাহর নৈকট্য লাভ করিলাই তাহলে ওই বান্দার সম্বন্ধে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমি আল্লাহ খরিদ করে নেই ওই আমার মুমিন বান্দাদেরকে। যে মুমিন বান্দা তার যে জান আছে, তার যে মাল আছে, ওই জান এবং মাল এই 2টার বিনিময় আমার ওই বান্দাকে আমি আমার জন্য তোর মোকাবিলার মধ্যে খরিদ করে নেই। এখন ইয়া থাকলো জান আর মাল গীতা। আপনি আমি নামাজ যদি পড়ি তাহলে নামাজ পড়তে সময় আপনার বদনে একটু কষ্ট পায়, আপনি উঠতে হবে, আপনি বসতে হবে, আপনি রুকু যাইতে হবে, রুকু থেকে আবার উঠতে হবে, আবার সিজদা যাইতে হবে, সিজদা থেকে উঠতে হবে, আপনার বদনে কি করতে থাকে, হরকত করতে থাকে। ওইটা ইয়া থাকলো বদনী ইবাদত। আপনি সারাটা রমজান মাস রোজা রাখছেন, সুবে সাদিক থেকে লিয়া এক ইফতার পর্যন্ত আপনি সারাটা দিন আপনার বডি কষ্ট করছে, ওই হিসাবে আপনার নফসে কি করছে, কষ্ট করছে। ওই যে ইবাদত যেগুলা করছেন আপনার
আপনার কিওর মাধ্যমে, বডির মাধ্যমে, আপনার নফসের মাধ্যমে। আর আরেকটা ইবাদত ইয়া থাকলো, আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ পড়তে গিয়া আপনার জামার দরকার, আপনার মুসল্লার দরকার, ওইগুলা যে আপনি কি খরিদ করতে গেলে আপনার মাল কি খরচ করেন। ওই ধরনের আপনি রমজান মাসে যে রোজা রাখেন, ওই রোজা রাখতে গিয়ে আপনার বডি কষ্ট করে, আবার যে আপনি সেহরি খাইবা, ইফতার করবা, ওইগুলা আদায় করতে গিয়া তো আপনার মালের দরকার, মাল দিয়ে আপনি ওইগুলা খরিদ করি আনলা। ওই হিসাবে দেখা গেল আপনার বদনও কি করে ইবাদত করে, আপনার মালেও কি করে ইবাদত করে। এছাড়া আবার মাল যে আছে, আপনি যদি সদকা করেন, এই সদকা যেইটা সেইটাই তাহলে শুধু মাল দ্বারা বলেন, এই মাল দ্বারা যে আপনি সদকা করাত গেছেন, আপনি সদকা করার যে সময় গেছেন তখন আপনার পায়ে দিয়ে হাঁটিয়া আপনি চলিয়া গেছেন, আপনার হাতগুলা চালাইছেন, আরও একজনকে ডাকি আপনি তার হাতের মধ্যে আপনি সদকা দিছেন, তখন তো বোঝা গেল মালিয়া ইবাদতের সঙ্গে বদনও কি আছে, শরীক আছে। আর বদনী ইবাদতের সঙ্গে আপনার মালও কি আছে, শরীক আছে। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম ওই যে বন্দা, যেই বন্দা তার বদন দ্বারা কি করলো, ইবাদত করলো, যে বন্দায় তার মাল দ্বারা কি করলো, ইবাদত করলো, ওই বন্দায় ইবাদতের ব্যাপারে তো খালি যে নামাজ হইলাম, খালি যে রোজা হইলাম ও শেষ নাই। এছাড়া আরও অনেক বদন দ্বারা ইবাদত হইয়া থাকে। যেমন না সাহাবায়ে কেরাম, এই ধরো হয়েছে উহুদের যুদ্ধের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় আওয়াজ উঠে গেল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, কাফিরুল আওয়াজ দিলাইলা, এই আওয়াজটা উঠানি পরে মুসলমান হল একবারে কি হয়ে গেলা, একবারে হাই হুতাশের মধ্যে পড়লা, সবাই চিন্তিত হয়ে গেলা। বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নাই, আর আমরা এই দুনিয়ার থাকিয়া কি হইতো, আর তো দুনিয়ার থাকার কোনো দরকার নাই। একবারে পরিশান হইয়া নিজের যে জান যেটা, সেই জানটা কি ধরনের যে আমি বাঁচাইতাম তার কোনো চিন্তা নাই, এতে মারা যায়। ওলা পরিমাণের ফিকিরের মধ্যে পড়তন, ওলা চিন্তার মধ্যে পড়তন। যেমনি আওয়াজ উঠছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আসুন, ওই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামিয়া গিয়ে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরে বেষ্টন করে লিছেন। যেমন তলহা নামে একজন সাহাবী, আল্লাহর নবীর উপরে যেই দিক থেকে তীর আসিয়া থাকে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে যান, আবার অন্য দিক থেকে যে সময় তীর আসিয়া থাকে তখন সেই দিকে যান। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আছে, হায় হায়, যদি আমার নবীজির উপরে একটা আঘাত পড়ে, আমার নবী যদি দুনিয়া থেকে চলিয়া যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানও আমাকে আল্লাহ যদি প্রশ্ন করেন, আমার হাবিবের উপরে এই ধরনের কষ্টর জিনিস আসিয়া পড়ছে, তুমি কোথায় ছিলে, আমার কোনো জবাব থাকবে না। আমার নবী বাসক গেতে আমি মারা যাই। ওই বন্দা তার বদন দ্বারা কি করছে, ইবাদত করছে। ওই ধরনের বন্দা যে বদন দ্বারা ইবাদত করছেন, মাল দ্বারা ইবাদত করছেন, ওই বদন দ্বারা এবং মাল দ্বারা বন্দা যে ইবাদত করছে, ওই ইবাদতের কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে বন্দায় ইস্তারা যে শব্দ যেটা, ইস্তারা এইটা হইয়া থাকলো আজদাদুর মধ্যে থাকিয়া, এই যে বয়ের মানেও বুঝায়, খরিদের মানেও বুঝায়, বিক্রির মানেও বুঝায়, খরিদের মানেও বুঝায়, বিক্রির মানেও বুঝায়। যদি আপনি খরিদের মানা মধ্যে উঠাইতে চান তাহলে তারা শব্দ কি করবো, তার অর্থ দিয়া দিব। আবার যদি বেচার যদি অর্থ আপনি তুলতে চান তাও আপনি এই শব্দ দিয়া দিব। যেমন লাগান বলেন, আগর আয়াতর তর্জমা যেটা বললাম, আল্লাহ পাকে পরবর্তীকার আলম মুমিন বান্দা তার যে জান এবং তার যে মাল, তার বিনিময় আমি জান্নাতুল মুকাবিলার মধ্যে আমার ওই মুমিন বান্দাকে খরিদ করে নিলাম। আবার যদি তার উল্টা হিসাবে আপনি তর্জমা করেন তাহলে আল্লাহ বলতেছেন, আমার ওই যে বন্দা, যেই বন্দা তার জান দ্বারা কি করছে, ইবাদত করছে, তার নফস দ্বারা ইবাদত করছে, আমার ওই বন্দা তার মাল দ্বারা ইবাদত করছে, ওই বন্দার নিকট আমি আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিলাম। এতে বুঝা গেল
খরিদুর মানাও আছে, বিক্রির মানাও আছে। ওই হিসাবে আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, এত দয়াবান, এত মেহেরবান। ভাই আপনার আমাদের হাতটা আল্লাহ পাকে পরবর্তীকার আলম দিয়েছেন, আঙ্গুলগুলো আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের বডির যে অঙ্গ প্রত্যঙ্গ যতটা আছে, যেই দিকে আপনি চান সেই দিকে চাইলে দেখবেন যে সবটা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, এরপরেও আল্লাহ পাকে পরবর্তীকার আলম দয়া, এত দয়াবান, এত মেহেরবান, বন্দার নিকট আল্লাহ জান্নাতে বিক্রি করে দেন। আল্লাহ এত দয়াবান, মেহেরবান নানি। এক বেটায় বনি ইসরাইল কওমের মধ্যে থাকি, সে বলছিল বলে আল্লাহ তাআলা বলেছিলেন বলে তোমাকে আমি দয়া করলাম, দয়া করিয়ে তোমাকে আমি মাফ করে দিলাম। সে বলল না না, আপনি যে কথা বলছেন আমি সেইটা মানি না। বলে তুমি কি মানো? বলে আমি মানি, আমি যে ইবাদত করছি, আমার ইবাদত করিয়ে যেগুলা কি করছি আমি কামাই করছি, ওইগুলার মাধ্যমে আমি জান্নাতবাসী হইতাম। আপনি আমাকে ওইগুলার মাধ্যমে জান্নাত পৌঁছাইয়া দিতা, আপনি দয়ার কথা কেন বললেন? আল্লাহ পাকে পরবর্তীকার আলম বললেন, ও বান্দা, তোরে যে চোখ দিছি, চোখর যে শুক্রিয়া, তুমি কি শুক্রিয়া আদায় করছো রে বান্দা? আইসুন, আচ্ছা বুজুর্গ আইসন। ওই হিসাবে ওই যে শেষ টাইমে আর কি আমরা যে জানদারা যে এইখানে যে বইলাম, জানদারা এবাদত তো করিয়ার, মালদারও এবাদত করতাম। ওখলে যদি একবার তার কি তোরা জেবর মধ্যে হাত হারাইয়া তোরা 1000 সদকা যদি করিলাম, বাট্টি মুট্টি এটা দোয়া করবো আর সকল আমরা শরিক হয়ে দিতাম। আপনারা চেষ্টা করুক, তোলা তোলা শরিক পারলে ওই জায়গায় আল্লাহ তাআলা আমরা সবাইরে তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. منزول بك كل حاجات من عند بابك يا كريم. আয় কাদির মতলক ফিয়াজ আজম মৌলাই হকিকি আল্লাহ, আমরা হাজিরে নে মজলিস যতজন আমরা আয় আল্লাহ হাজির আছি, উপস্থিত আছি, আমরা সবাইরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ জমিয়া মুসলমান জিন্দা মর্দা সবাইরে মাফ ফরমাও। বিশেষ করে ইয়াত্রা পর জিন্দা মর্দা সবাইরে মাফ ফরমাও, জিন্দা মর্দা সবাইরে মাফ ফরমাও। খুসুসান মর্দেগান ওখরে মাফ ফরমাও। তামামর কবরগুলারে আয় আল্লাহ ই মজলিসর খাতিরে আপনি আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন গরিকর রহমত সবাইরে দান ফরমাও। কবরগুলার মধ্যে রহমত দান ফরমাও। ইয়া আল্লাহ রহমতের জলিরে দান ফরমাও। ইয়া আল্লাহ জান্নাতের সঙ্গে কবরগুলা তাল্লুক পয়দা করে দাও। ইয়া আল্লাহ যত বন্দা বান্দি হল একবারে পয়সা মূল থাকি যে উঠাইছন, শুরু থেকে লইয়া একবারে খাইল ফজরের বাদ পর্যন্ত শেষ দোয়া পর্যন্ত যেত বান্দা বান্দি হলে সদকা করছেন, আরও সদকা করতে থাকবার সবার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা এই জমাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম মদিনা তৈয়বাত পৌঁছে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন মজলিসে আপনি কবুল ফরমাইলো। ইয়া আল্লাহ হর কিসি মাফাত বলিয়াত থেকে तमाम রে হেফাজত ফরমাইও। বুজুর্গানের দিন যত আননে वाला সহিহ সালিম মৌলা জায়গা পর্যন্ত পৌঁছার তৌফিক দান ফরমাইও, আর এখলাসিয়তের সাথে কথা করার তৌফিক দান ফরমাইও। আর সামিঈন সবাইরে মৌলা আয় আল্লাহ এখলাসিয়তের সাথে শোনার তৌফিক দান ফরমাইও। ইয়া আল্লাহ আয় আল্লাহ আবহাওয়ারে জলসার মুআফিক করে দিলে মৌলা, জলসার মুআফিক করে দিলে মৌলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।
محترم حاضرین حضرت مولانا আব্দুল সাহেবের কাছ থেকে আমরা মূল্যবান হিসেবে শুনলাম। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরের নেক হায়াত দান করুক। আর আমরার সামনে আমরার মুআজ্জাজ মেহমান আমরার আমল ফিজের কৃতি সন্তান জামিয়া ইসলামিয়া ইসামতি ইনামতি কওমি মাদ্রাসার সালামদুল্লাহ মুহতামিম হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব।